এই সিরিজের এটা হলো সেকেন্ড ভিডিও। যারা আমার ফার্স্ট ভিডিওটা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তারা অবশ্যই চেক করে নাও, তাতে তোমাদের এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। তো আর কথা না বাড়িয়ে এই ভিডিওটাকে শুরু করা যাক। চার্জ এখনো ওঠেইনি, অল্প অল্প করে যায়, যতটা চার্জ দেওয়া যায়। ফোনেও অল্প করে চার্জ দিলাম, গোপ্রোতেও অল্প করে চার্জ দেওয়া রয়েছে। সবে আমরা লাঞ্চ সারলাম। লাঞ্চে ছিল হচ্ছে আলুর একটা তরকারি, কোয়াশ আলুর তরকারি আর ডিম কারি। দুপুরবেলা রাতবেলা চিকেন রয়েছে, তো তার সাথে আমরা রুটি অর্ডার করেছি। তো এখন রুমে না থেকে আমরা ঠিক করলাম যে খেয়েছি, ফালতু থাকলে রুমে থাকলে ঘুম পাবে, স্বস্তি লাগবে, তাতে বাইরে যাই হাঁটি, ভালো লাগবে। আর ভাই ঠান্ডা হচ্ছে নেক্সট লেভেল। আমরা বেরোলাম আর আমাদের সাথে আমাদের বন্ধুরাও বেরিয়ে পড়েছে। এদের মধ্যে সবচেয়ে হ্যান্ডসাম বন্ধু হচ্ছে এটা সবচেয়ে হ্যান্ডসাম। তো কি হলো বদমাশি, কি হলো বদমাশি না, বিস্কুট নিয়ে আসো, চলো। আমাদের হোমস্টের একদম কাছেই এই মনেস্ট্রিটা, যার নাম কাগেও থিক। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा, इसके मुंह में पैदाइशी सुपारी है, ये तोतला है। অত কষ্ট করে লাভ নেই ভাই, এটা হলো লাভা মনেস্ট্রি। আমি এই ভিডিওগুলোর মধ্যে দিয়ে চেষ্টা করলাম আমি লাভা মনেস্ট্রিটাকে যেরকমভাবে দেখেছি, যেরকমভাবে ফিল করেছি, সেরকমভাবেই তোমাদের সামনে তুলে ধরার। এরকম সিনেম্যাটিক ভিডিও দেখতে অবশ্যই আমার ইনস্টা আর ফেসবুক অ্যাকাউন্টটাকে ফলো করে রেখো। এখন আমার একটু সামনে এগিয়ে আসলাম, একটু চা খাবো, খেয়ে এবার সামনেটা একটু এগিয়ে যাবো, গিয়ে একটু থুকপা আর মোমো খাওয়ার ইচ্ছা রয়েছে। তো এখন এখানে বসে রয়েছে, এখন বাজে 5:17, তাই আকাশের কি অবস্থা দেখো, একদম অন্ধকার হয়ে গেছে ব্যাপারটা। তো আমরা হোটেলে চলে আসলাম, কারণ লাভা তো খুবই ছোট জায়গা, তো আজকে বেশি ঘুরলাম না, এমনি শরীরটাও দিচ্ছে না। আমরা হোটেলে চলে আসলাম, সেটু সবাই মিলে একটু গল্প, ব্যালকনি দিকে ভিউ দেখবো, ঠান্ডা হাওয়াটার মজা নেবো, এই হচ্ছে ব্যাপার। এবার বুঝতেই পারছো তোমরা কিরকম ঠান্ডা হয়ে গেল, বাইরে ঠান্ডা। গুড মর্নিং গাইজ। কালকে রাতে ঘুমিয়ে পড়েছিলাম, মানে শরীরটাও ভালো লাগছিল না। আমরা গল্প করতে করতে খেয়ে দিয়ে কখন ঘুমিয়ে, খুব স্লোলি ব্যাটারিগুলো চার্জ হচ্ছে। তো আর কালকে রাতে আমি আর কিছু মানে করিনি, আর চার্জ হতে দিয়েছি ব্যাটারিগুলো, কারণ 2টো ব্যাটারি আমার লাগবে। আমাদের ব্যালকনি থেকে জাস্ট ভিউটা পাবো। আমাদের হোটেল ওইখান থেকে আসার জায়গাটা আমাদের, ঠিক আছে, মানে কালকে যেটা আমরা গেছিলাম যে মনেস্ট্রিতে, ওটা হচ্ছে এই রাস্তা দিয়ে। হোটেলের ব্যালকনি থেকেই মেন কাঞ্চনজঙ্ঘার ভিউটা। হ্যাঁ, মানে এখান থেকে যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে এখান থেকেই দেখা যাবে ব্যাপারটা। রিস্ক দেখতে পাচ্ছ, রিস্কটা দেখো। তো ট্রিপের ব্যাপারে কিছু ইনফরমেশান দিয়ে দিই, যে আমাদের এই ট্রিপটা প্রথম প্ল্যান হয়েছিল দীঘা যাওয়ার জন্য, আমাদের পাহাড় যাওয়ার কোনো মানে কথাই আসেনি। তো আমাদের দীঘা যাওয়ার প্রথম কথা হয়েছিল, এখান থেকে মামারা ঠিক করলো যে দীঘা যাবে না, তারা পাহাড়ের কোথাও যাওয়া হোক। তো তখন কথা হতে হতে এই লাভার কথাটা উঠে আসলো। লাভার মানে কম খরচার মধ্যে যে কোথায় পাহাড় যাওয়া যায়, তো লাভা লোলেগাঁও এই মাথায় আসলো যে কম খরচা ভালো জায়গা। যথারীতি গুগল ম্যাপ খুলে ওখান থেকে লোকেশন বার করে সব হোটেলপত্র থেকে দেখে, জায়গাপত্র দেখে, তো আমরা ফাইনাল করলাম লাভা। সেই দিনকে দাঁড়িয়ে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। জাস্ট এই ঘুরতে আসার 1 থেকে 1.5 সপ্তাহ আগে আমাদের সব ফাইনাল হয়েছে, টিকিট কাটা থেকে শুরু করে হোটেল বুক থেকে শুরু করে সব কিছু। যার ডিটেলস আমি তোমাদেরকে ডেসক্রিপশানে, আমি সব কিছু ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে লিখে দেবো, তোমরা চেক করে নিতে পারো। তো এবার আমরা সবাই যাব ব্রেকফাস্ট করতে। মামারা অলরেডি নিচে নেমে গেছে, যাবো বাকি আছি আমি, মা, দাদা, বাবা। পরে আবার বেরোবো হচ্ছে সাইট সিনের জন্য। আজকে কটা জায়গা রয়েছে সেগুলো, কী জায়গা রয়েছে সেগুলো আমি জানি না, গেলে জানতে পারবো। আলুর পরোটা, সোয়াবিনের তরকারি, আচ্ছা
और ये हाँ आलू का पराठा खाओ। रोटी है, रोटी सब्जी दे दो, खा लीजिए आप। आलू का पराठा नहीं होगा? होगा, बनाना पड़ेगा। बनाना ठीक है, रोटी दे दे। चलो रोटी दे। तब हम ये दो मत का हाफ নিয়ে নাও। খেও না ওর কোটি আগে ফেলে দিয়েছি একটা। ফেলে দিয়ে এটা কালকে। কাঠিটা ফেলে দিয়েছি। আমরা বেরোচ্ছি। সরি ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে আমরা এবারে গাড়িও অলমোস্ট এসে গেছে বললো, বাইরে যাব। তারপর আমাদের আজকের কী কী সাইট সিন কোথায় কোথায় নিয়ে যাবে সেটা গাড়ি আসলে আমরা জানতে পারবো। তো চলো এটা লক করে নিচে দেখা হচ্ছে। আমাদের গাড়ি চলে এসছে, কিন্তু যেখান থেকে আমরা গাড়িটা করেছি একদমই মানে আমি তোমাদেরকে সব করো, হোটেল ফোটেল করলে করো, কিন্তু এদের কাছ থেকে একদম গাড়িটা করবে না। আমাদের সাথে রীতিমতন মানে বেকার হচ্ছে জিনিসটা। গাড়ি বাহ, এই যে লক খোলা। কোথায় কোথায় আপনাকে আমি পরে ফোন করবো, হ্যাঁ কিছু কথা বলার আছে, বলে নে। তাহলে আজকে আমরা যাচ্ছি কোলাখাম আর ছাঙ্গি ফলস। এখন আমরা কোলাখামে চলে এসেছি। খুব সুন্দর লাগছে বাড়িগুলো। কোলাখাম থেকে আমরা বেরিয়ে আসলাম ছাঙ্গি ফলসের দিকে। তো আমরা ছাঙ্গি ফলসের কাছে চলে এসেছি। প্রথমে খুব জোর খিদে পাচ্ছে, এখন কিছু খেতে হবে। থোপ্পা দুটো হবে আর দুটো ভেজ মোমো। দুটো ভেজ মোমো হবে। ঠিক আছে, তিনটে ভেজ মোমো বলে দেবো যদি। তিনটে ভেজ মোমো। তো এখানে পাওয়া যায় হচ্ছে আমাদের থুপ্পা চলে এসছে। কি আছে ওপর থেকে দেখা যাক জিনিসটা কিরকম খেতে। তুমি যাবে, অসুবিধা হবে না। ভালো হবে, ভালো খেতে, খুবই লাইট। আজকে পিক মোমো খাবো, পর্ক মোমো ওখানে গিয়ে খাবো। না প্লেয়ারটা প্রচন্ড মোটা লাগলো আমরা। কালকে যেটা খেয়েছি ওটা সেই লেভেল লাগলো না। সবচেয়ে বড় জিনিস এই স্যুপটার মধ্যে কোনো রকম কর্নফ্লাওয়ার বা কিছু ইউজ করেনি, এটা একদম পাতলা। জন্য বেশি ভালো লাগছে। ব্যান্ডেলার মা কি বলছে? সুপাটা আমার প্রথমবার খাওয়া, আমার খুব ভালো লেগেছে। তোমার কেমন লাগলো? তাই মানে শুকনো কেমন লাগলো? আমাদের সবারই এই জিনিসটা খুব ভালো লেগেছে। আমার খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। সেটা আমরা একটা ভুল কাজ করেছি আমি জানি, আগে ঘুরে তারপর খাওয়াটা উচিত ছিল। বাট বাঙালি মানুষ না, অত মাথা দিয়ে ভাবি না, আমরা পেট দিয়ে ভাবি, যে পেট দিয়ে ভাবি। হাতে যাওয়ার পথে আমাদের খাওয়া রয়েছে। বাই 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 বাই, একটা প্যাকেট নিয়ে নিয়েছি। আমি, মা, ছোটো মামা, বাপি মামা, মামি আর রাহুল, আমরা এই কজন এসেছি। বাবা আসেনি, বাবা ওপরেই রয়েছে। জায়গাটা খুবই ভালো। এবার এখান থেকে আমাদেরকে ওঠার পালা, যেটা হচ্ছে সবচেয়ে কষ্টে। স্টার্টও হয়ে গেছে সেই জিনিসটা, কষ্টটা পাওয়া। মানে 2-4টে সিঁড়ি উঠে শরীরে এতটাই কন্ডিশন খারাপ আমাদের এখন। এসে গেছি। আমরা ছাঙ্গি ফলস থেকে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলে গিয়ে লাঞ্চ করবো। নামলাম
নেমে এবার যাচ্ছি হোটেলে। এতক্ষণ ধরে ঝগড়া হচ্ছিল, মানে যার কাছ থেকে আমরা গাড়িটা বুকিং করেছি সেটা একদমই ঠিক না, মানে হিলস ভিউ হোটেল থেকেই আমরা গাড়িটা বুক করেছি, তো সেখানে একদমই ব্যবহারটা ঠিক হলো না আমাদের সাথে, মানে কথা একরকম হচ্ছে, কাজ আরেক রকম হচ্ছে। একটা জায়গায় যখন ঘুরতে যাচ্ছি তখন সেখানে খুব স্বাভাবিক ব্যাপার নয় কি যে সেখানে টাইম লাগবে, এখানে যাচ্ছি এই টাইমের মধ্যে কাজটা করে ফের ওখানে উল্টো জায়গায় মানে যেতে হবে, ওরকম তো ব্যাপারটা না। ঠিক আছে, এই ডিটেলসে এই ব্যাপারটা নিয়ে পরে কথা বলছি। আমরা এখন হোটেলে আসলাম, লাঞ্চ করব, করে নিয়ে আমরা হয়তো লাভা যেটা ভিউ পয়েন্ট যেটা রয়েছে সেখানে হয়তো যেতে পারি, সেটাও কোনো সিওরিটি নেই। কথা মানে একরকম বলছে গাড়ির, আর কাজ আরেক রকম হচ্ছে। তাই আমরা বসে বললাম লাঞ্চ করতে। মাছটা খুবই ভালো। আমরা লাঞ্চ করে বেরোলাম, এবার যাবো হচ্ছে লাভা ভিউ পয়েন্ট। লাস্টেই তো এসে গেছে, ওরাও এসে গেছে। লাভা ভিউ পয়েন্টে চলে এসেছি। লাভা ভিউ পয়েন্টে পাইন ফরেস্ট ছাড়া সেরকম কিছু দেখাচ্ছিল না। লাভা ভিউ পয়েন্ট থেকে তো বেরিয়ে পড়লাম লোলেগাঁওয়ের জন্য। ইনস্ট্যান্ট আর কি ঠিক হলো যে টাইম হাতে রয়েছে, তো নয় কেন, একটা শুভ জিনিস হয়ে গেল যে আমার ফোনের কভারটা যেটা স্ক্রিন গার্ড যেটা ছিল সেটা গেছে ফেটে, এর কিছু ফোনের কিছু হয়নি, আর পেছনে হালকা একটা স্ক্র্যাচ পড়েছে, মানে এই আমার এই গলায় স্ক্র্যাচটা পড়েছে। আমরা এসে গেছি লোলেগাঁওতে, তো এই নাবার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করবো। প্রথমে যাচ্ছে রাহুল, প্রথমে নামছে। লাভ মারবি না, পায়ে লাগবে। চলো আর উপরে না, এবার ঠান্ডা লাগছে, আর উপরে পুরো কান ফান তালা লেগে গেছে আমাদের। ভাইয়ের পেছনে দেখো ঠিক আছে, চাটা খেয়ে তারপরে যাবো। চা চলে এসছে, খুব সুন্দর বানিয়েছে চাটা। কোনটা ব্রিজটা এই তো এইখানেই তো ব্রিজ, এই নেমে তো বোধহয় কিচ্ছু দেখার নেই, নেবেই বোধহয়। এখানে আমি এর আগে স্কুল ট্রিপ যেটা হয়েছিল তখন আমি এসেছিলাম এই রাস্তা দিয়ে, নিচে নেমে গিয়ে সামনে একটা হোটেল ছিল, সেখানে আর কি ছিলাম, এই হোটেলটাই ছিলাম, এই রুমটাই ছিল, এই রুমটা হ্যাঁ হ্যাঁ, আগে এরকম ছিল না, আগে অনেক পরিষ্কার। লোলেগাঁও তো আমাদের প্ল্যানের মধ্যে ছিল না, আমরা এটা এক্সট্রাভাবে টাইম ছিল বলে আমরা এক্সট্রাভাবে লোলেগাঁওতে আসলাম। আসাটা আমাদের সেরকমভাবে ফুলফিল হলো না, বেশিরভাগ জায়গাতেই হচ্ছে কনস্ট্রাকশন, ঠিক আছে, কমপ্লিট হয়নি এখনও লোলেগাঁও, সেটাও হতে পারে, ঠিক আছে। হ্যাঙ্গিং ব্রিজটা আগে ঠিক ছিল, সেটাও শুনলাম নাকি অনেক বছর হয়ে গেছে, ভেঙে গেছে, ঠিক করা হবে কি না হবে আমি সে ব্যাপারে কোনো ইনফরমেশন আমার কাছে নেই, বা আমি জানি না। কথা যে ড্রাইভার যে দাদাটা ছিল তিনিও বললেন যে লোকজন আর সেরকমভাবে লোলেগাঁওতে, লাভাতে গেল, লোলেগাঁওতে আর আসে না সেরকমভাবে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে এই নিউ ইয়র্কিতে মোমো খেতে, এটা কালকে বলেছিলাম বাট কালকে খাওয়া হয়নি, এটা আজকের যাচ্ছি এখন। আমরা তো মোমো অর্ডার করেছি, একটা চিকেন থুপ্পা, দুটো চিকেন মোমো আর একটা ড্রাই চিলি মোমো কা স্যুপ। আচ্ছা, স্যুপটা দিয়ে স্টার্ট করলাম এবারটা, হচ্ছে স্যুপটা, তো জল লাগবে।
এই হচ্ছে মোমোটার সাইজ, এরকম এই সাইজের মোমো। ভালো লাগে মোমোটা, যথেষ্ট ভালো লাগে। এটা স্টার্টিং মাঝে বেশি রেড চাটনিটাও একসাথে দিয়েছে, ঝাল ঝাল চাটনি সাথে গরম গরম মোমো। এর জন্য নিতে একটা টুপি মানে চাটনিটা বেশ ঝাল আর জুসি, ওটা খুবই জুসি। আমার ফল পাবো আছে এখানে তুপ্পা চলে এসেছে। নুনটা একটু কম হয়েছে, মানে সকালে যে তুপ্পাটা খেয়েছি অনেক বেটার। এখানে আমার মোমোটা হ্যাঁ, এখানে আমার মোমোটা বেটার। আমাদের ড্রাই চিলি চিকেন চলে এসছে, এটা দেখতেও খুব সুন্দর লাগছে। পেস্ট হেভি, জুসি যেরকম ব্যাপারটা, এরকম ফ্রেশ সেরকম টেস্ট। আসলে এটা হচ্ছে मेनू। चिली चिकन बहुत बढ़िया था, ड्राई चिली चिकन बहुत बढ़िया। मोमो नहीं, मोमो तो मोमो भी बहुत अच्छा लगा, लेकिन जो थुप्पा था ना वो बेटर, इससे बेटर मैंने सुबह खाया है। नमक थोड़ा कम लगा, मोमो बहुत बढ़िया था। हिल्स व्यू में ठहरे तो उधर से ही रिकमेंड किया आपका रेस्टोरेंट, बोला कि इधर का सबसे बेस्ट मोमो इधर ही मिलता है। ये तो दिवाली এখানে সেলিব্রেট বলতে এই যে কিছু কিছু দোকানে এরকম গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো, বাচ্চারা টুকটাক বাজি ফাটাচ্ছে। কি এখানে একটা পুজো হয় বোধহয় আজকে দিনে, বাচ্চারা বাজি ফাটাচ্ছে, এই এখানে সাজানো হয়েছে ব্যাপারটা। এটাও এক্সপিরিয়েন্স হয়ে গেলো যে কালী পুজোতে পাহাড়ে থাকার কীরকম মজা, বা দিওয়ালিতে পাহাড়ে থেকে কীরকম মজা। হোটেলে এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে একটু বাইরে বেরোলাম। এই যে কপালের টিপটা, মানে এই যে টিপটা রয়েছে এটা হচ্ছে এখানের ভাই ফোঁটা, মানে এখানে এরকম চাল দেওয়া এই ব্যাপারটা টিপের সাথে। একটু ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে আসলাম, তখন ওনারা বললো এরকম আমাদের এরকম এই রিচুয়ালটা রয়েছে, আপনারা কি মানে আমরা এরকম আপনাদেরকে টিপ দিতে পারি। জিনিসটা আমার শুনে খুব ভালো লাগলো। আর এরকম তারা সামনে থেকে এসে বলছে আমাদেরকে, আমাদের বলতে পারে তাকে গিফট দেওয়া হয়নি এখনো পর্যন্ত। তো কালকে যখন আমরা বেরোবো অবশ্যই তার জন্য একটা গিফট নিয়ে আসবো। চারিদিকে বাজি টাজি ফাটছে, দিয়েছে ছোট ছোট। আমাদের দিওয়ালি হচ্ছে, আমাদের আন্টি বিরিয়ানি তুলছে। আর না না, ভালোই হবে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এই আমার বিরিয়ানি চলে আসলো, একদম ঘরোয়া বিরিয়ানি, বাড়িতে বিরিয়ানি, লাইট বিরিয়ানি, খুবই ভালো, খুবই ভালো হয়েছে বিরিয়ানিটা বলছে। আমি জানি সেকেন্ড ব্লগটা আপলোড করতে অনেক বেশি টাইম লেগে গেছে, যেহেতু আমি এই পুরো সিরিজটাকে ফোনে এডিট করছি তার জন্য একটু টাইম লাগছে। এই ভিডিওটা এই পর্যন্ত থাক। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, যাতে আমি এরকম টাইপের আরও ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতন টাটা।